হ্যালো বন্ধুরা, কেমন আছো? আজ আমরা আমাদের আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি আমাদের সমস্ত অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করতে। আজ আমরা কলকাতার আলিপুর জুতে এসেছি। দেখুন, আলিপুর জুটা এই বছরে 150তম বছরে পদার্পণ করলো। মানে 1875 সালে প্রথম জু উদ্বোধন হয়েছিল, যখন ব্রিটিশরা ভারতবর্ষে শাসন করতো সেই সময়ই। সেখানে ব্রিটিশরাই এই জুকে খুলেছিল, কিন্তু এর দেখভাল ভারতীয়রাই করতো তখন। রাম ব্রহ্ম সান্যাল বলে একজন লোক, ভারতীয় লোক, তিনি এই জুর প্রথম সুপ্রিটেন্ডেন্ট ছিল। তার অবদান অবশ্যই এখানে অনস্বীকার্য। তিনি যেই প্রথম সেট আপ ছিল জু মেনটেনেন্স করা, সেটাকে আরও ভালোভাবে করা, তো উনিই করেছিলেন ব্যাপারটাকে। তো তার যেই অবদান এই জু এস্টাবলিশমেন্টের জন্য, সেটা আমাদের অবশ্যই মনে রাখা দরকার। এবার আমাদের ঘুরতে আসার অভিজ্ঞতার আপনাদের সাথে শেয়ার করছি। দেখুন, আমরা এখানে এসেছিলাম 23 জানুয়ারি, নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মদিন। তো এটা পাবলিক হলিডেজ ছিল, তো প্রচুর ক্রাউডেড ছিল। এখানে আসার জন্য আমি অবশ্যই অনলাইনে টিকিট কেটে আসার জন্য রেকমেন্ড করব। ওদের আলিপুর জুর অফিসিয়াল ওয়েবসাইট থেকে আপনি অনলাইনে টিকিট কাটতে পারবেন। অ্যাডাল্ট টিকিট ফেয়ার 50 টাকা থাকে, আর যারা 2 থেকে 5 বছরের বাচ্চা তাদের জন্য 20 টাকা টিকিট ফেয়ার থাকে। তো টিকিট কেটে আসলে সুবিধা হবে, না হলে এখানে অনেকক্ষণ কিউয়ে দাঁড়িয়ে থাকতে হবে, আপনাদের অনেকটা টাইম নষ্ট হবে। দেখুন, আমরা এখন একটা বার্ড স্যাংচুয়ারির সামনে এসেছি। এখানে অনেক ডিফারেন্ট টাইপের বার্ড দেখা যাবে, অনেক টাইপেরই বার্ড ছিল, ডিফারেন্ট টাইপের। আর বলছিলাম, টিকিট অবশ্যই অনলাইনে কেটে আসবেন। আর যারা গাড়ি নিয়ে আসবেন তাদের কোনো চিন্তার কারণ নেই, কারণ গাড়ি পার্ক করার জন্য আলিপুর জেলের সামনে যেই রাস্তাটা আছে, বা ওই ধনধান্যে অডিটোরিয়ামের সামনে যে মাঠটা আছে, সেখানে কার পার্কিং করা হয়। 100 টাকা করে নেয় কিন্তু কার পার্কিংয়ের জন্য, আপনি সারাদিন রাখতে পারবেন কার। আর তার একটু এগিয়ে গিয়েও একটা সরকারি মাল্টি লেভেল কার পার্কিং আছে, কিন্তু সেখানে অ্যালাউ করে নাকি সেটা আমি জানি না। আমরা আলিপুর জেলের সামনেই গাড়িটাকে পার্ক করেছিলাম। আর এত ক্রাউডেড থাকা সত্ত্বেও আলিপুর জুটা এত এত বড় হিউজ এরিয়া যে আপনার দেখতে অসুবিধা হবে না। প্রায় হয়তো লক্ষাধিক লোক ছিল সেদিন, কিন্তু প্রতিটা জিনিসেই আপনি দেখতে পারবেন। এতটা হিউজ এরিয়া, আপনার প্রায় 3 থেকে 4 ঘন্টা লেগে যাবে। ভিতরে কোনো গাড়ির ব্যবস্থা নেই, আপনাকে হেঁটে হেঁটেই ঘুরতে হবে পুরো এরিয়াগুলো। তো পুরো জিনিসটাকে ভালো করে কভার করতে গেলে, বা মেন যে অ্যাট্রাকশন আছে সেগুলো কভার করতে গেলে আপনাকে 3 থেকে 4 ঘন্টা লেগে যাবে। হ্যালো বন্ধুরা, দেখুন এখন আমরা এমু বার্ডের সামনে রয়েছি। দুটো এমু বার্ডস ছিল, আর বার্ডের সাইজগুলো অনেক বড় ছিল। আমার ছেলে তো খুব এনজয় করছিল, ফার্স্ট টাইম এমু বার্ডস দেখেছে। আমরা ঘুরতে ঘুরতে এখন লায়নের সামনে এসে পৌঁছেছি। পশুরাজ তো তার অ্যাটিটিউড পশুরাজেরই মতন। আমরা এখন এলিফ্যান্ট কেভের সামনে রয়েছি। আর এখানে একটা এশিয়ান এলিফ্যান্ট ছিল আর একটা আফ্রিকান এলিফ্যান্ট ছিল। এলিফ্যান্টগুলোর সাইজ অনেক বড়। দেখুন, এই কেজটার মধ্যে ডিফারেন্ট টাইপসের বক রয়েছে, যেমন পেলিকেন ছিল, ফ্লেমিঙ্গো ছিল, আর ওদের আর্টিফিশিয়াল নেস্টও করে দেওয়া ছিল। বেশ কিছু ডিম পেড়েছিল ওর মধ্যেই। ভীষণ সুন্দর, একদম ধপধপ করছে সাদা বকগুলো। দেখুন, স্পুনবিল, কুন্তে বক বাংলাতে, এই যে বকগুলো। দেখুন, আমরা এখন জিরাফের কাউন্টারের সামনে আছি। দুটো বড় বড় বেশ জিরাফ দেখা যাচ্ছে, তাদের জিরাফের হাউস ওটা। এই হাউসের মধ্যে আরও বেশ কিছু জিরাফ ছিল, প্রায় 7-8টা জিরাফ তো আমরা দেখতেই পেরেছিলাম। আর জিরাফগুলো খুবই সুন্দর ছিল, খুবই বলিষ্ঠ, খুবই লম্বা, আপনাকে দেখে খুবই ভালো লাগবে জিরাফগুলো। আর এই দেখুন, গন্ডার স্নান করছে, মাঝে মাঝে মাথাটা একটু তুলছে। এই যে গন্ডার, দেখুন। ক্রোকোডাইল রয়েছে, দেখে মনে হচ্ছে একদম মরার মতো পড়ে আছে। এখানে ডিয়ার রয়েছে, সামনে পিছনে একটা রেইনডিয়ারও রয়েছে।
পটাটো খায়, পটাটো বেবি ডিয়ার এগুলো। দেখুন এটা ম্যাকাও, ডিফারেন্ট টাইপের ম্যাকাও আছে। এই পোস্টারটা দেখে নিন, ম্যাকাওয়ের স্পিসিসটা এখানে লেখা আছে, রেড অ্যান্ড গ্রিন ম্যাকাও। এই যে দেখুন বেঙ্গলের বিখ্যাত রয়্যাল বেঙ্গল টাইগার, কি সুন্দর দেখুন। এই দেখুন, এই যে দেখুন আলিপুর জুর মেন আকর্ষণই এই টাইগার, বেঙ্গলের বিখ্যাত টাইগার, রয়্যাল বেঙ্গল টাইগার। দেখুন কত সুন্দর। এটা ওয়েস্টার্ন ক্রাউন পিজিয়ন, পায়রারই একটা প্রজাতি, কিন্তু পায়রার থেকে অনেকটাই বড়, মাথায় ঝুঁটি রয়েছে। দেখুন এখন আমরা আছি মেক্সিকান রেড হেডেড অ্যামাজন প্যারেট। এখানে যেটা দেখছি বার্ড স্যাংচুয়ারি যেটা আছে সেটা অনেকটা বড় জায়গা নিয়েই আছে, অনেক টাইপের বার্ড দেখা যাচ্ছে এখানে। এই যে আমার ছেলে, দেখুন আমার ছেলে খুবই দুষ্টুমি করছে। দেখুন গ্রে প্যারেট, এটা হচ্ছে সেন্ট্রাল আর ওয়েস্ট আফ্রিকার এই প্যারেটগুলো দেখা যায়। এই দেখুন গ্রে প্যারেট। এই যে দেখুন এটা ইন্ডিয়ান পিকক, এটা ইন্ডিয়ান, বাংলাদেশ, শ্রীলঙ্কা, পাকিস্তান এসব জায়গায় দেখা যায়। এই দেখুন পিককটা, এই যে দেখুন পিকক, তার পেখম মেলছে কত সুন্দরভাবে। দেখুন বন্ধুরা এখন আমরা লায়নের কেজের সামনে, লায়নটা দেখুন বসে বিশ্রাম নিচ্ছে। দেখুন আমরা এখন হোয়াইট টাইগার কেজের সামনে আছি। কলকাতার এই হোয়াইট টাইগারও খুব বিখ্যাত, অনেককে মানুষ এই হোয়াইট টাইগার দেখতে আসে, সব জায়গায় এই হোয়াইট টাইগার দেখতে পাওয়া যায় না। এই যে দেখুন এটা হায়না, এই যে শুয়ে আছে উল্টো দিকে মুখ করে, দেখা যাচ্ছে না, লেজটা মাঝে মাঝে নাড়াচ্ছে, দেখুন হয় না। আমরা এখন হিপোপটেমাসের সামনে, কিন্তু সে আমাদের মুখ দেখাচ্ছে না, পিঠ খালি দেখা যাচ্ছে, সে শুধু পিঠটা জলের ওপর ভাসিয়ে রেখেছে। আমরা ওটা দেখেই আস্তে আস্তে আবার অন্যদিকে যাব। দেখুন বন্ধুরা এটা রেপটাইল হাউস, এটা অ্যানাকোন্ডা। এখানে এছাড়াও আরও ডিফারেন্ট টাইপের স্নেক ছিল। একটা পুরো গ্লাস হাউস আছে এরকম, সাইডে অনেকটাই বড়, সেখানে ডিফারেন্ট টাইপের স্নেকস ছিল। পার্টিকুলারলি এটা একটা ইয়েলো অ্যানাকোন্ডা। আমরা এখন রয়েছি হচ্ছে অ্যাকোরিয়ামে। আলিপুর জু থেকে জাস্ট রাস্তাটা ক্রস করতে হবে, অপোজিট সাইডে। এর টিকিট ফেয়ার হচ্ছে অ্যাডাল্টে 2 টাকা আর চাইল্ড 2 থেকে 5 বছরের মধ্যে 10 টাকা। তো আপনারা অনলাইনেই, আমরা রেকমেন্ড করবো অনলাইনে টিকিট কেটে আসুন এখানে। হ্যাঁ, আমরা বাড়ি থেকে বেরিয়ে আগে অনলাইনে টিকিটটা কেটে নিয়েছি। আমরা এই অ্যাকোরিয়ামটা দেখার জন্য খুব একটা রেকমেন্ড আপনাদের করব না, কারণ অ্যাকোরিয়ামটার মধ্যে খুব একটা দেখার কিছু নেই। আর আপনি আলিপুর জু দেখে যখন এখানে আসবেন তখন অনেকটাই আপনি টায়ার্ড থাকবেন, আপনাকে রাস্তা ক্রস করে এখানে এসে দেখতে হবে। আর খুবই মেনটেনেন্সের যে অভাব আছে, ঘাটতি আছে, সেটা দেখেই বোঝা যাচ্ছে। দেখুন সবগুলো কাজগুলো খুবই কালো, ধুলো পড়ে গেছিলো, খুবই মানে বাজে অবস্থা ছিল। এই সাইডেও রয়েছে বেশ কিছু মাছ। এটা এলিগেটর গার, এলিগেটর গার, এলিগেটরের মতোই দেখতে সামনের পোর্শনটা। ও টার্টেল আছে একদম কর্নারে। মেনটেনেন্স একদম ভালো না, কারণ গ্লাসগুলোর অবস্থা খুবই খারাপ, যার জন্য কিছু বোঝাও যাচ্ছে না। সিলভার আরোয়ানা রয়েছে এখানে, সিলভার আরোয়ানা। অ্যাকোরিয়ামের অবস্থা খুবই বাজে, কোনো মেনটেনেন্সই নেই। এখানে তাইওয়ান ফিশ, টাইগার বার্ব, ইন্দোনেশিয়ার ফিশ, এগুলো টাইগার বার্ব। বাড়ির গায়ের ছালের মতো এখানে মাছের গায়ে ছোপ রয়েছে, ওই জন্য এরকম নাম। জায়ান্ট গোরামি। আর সবার শেষে বন্ধুরা, আমাদের ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে
কিছু মনে হয় কিছু আমরা তথ্য আপনাদের দিতে পেরেছি যেটা আপনাদের সাহায্য করবে, তাহলে আমাদের চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার করবেন। তাহলে আমরা আরও মোটিভেটেড হব, আরও এই ধরনের ভিডিও আপনাদের সামনে তুলে ধরতে পারবো। ভালো থাকবেন।